প্রতি বছরের মতন এবছরে অনুষ্ঠিত হয়ে গেল অষ্টম প্রহর। গোটা একটা বছর আমরা এই অপেক্ষায় থাকি এই দিনটার জন্য। 3টে দিন আমরা এই আনন্দে মেতে উঠি, সবাই মিলে একত্রিত হয়ে এই অষ্টম প্রহর করা। এই অষ্টম প্রহরে বহু মানুষ আমাদের সাথে এই আনন্দ ভাগ করতে আসে। 3টে দিন আমাদের হই হুল্লোড় মজা আনন্দে কেটে যায়। তারই কিছু অংশ তোমাদের সাথে শেয়ার করলাম। তোমরা লাইক সাবস্ক্রাইব করতে একদম ভুলো না, আর কমেন্ট করে অবশ্যই জানিও কেমন লাগলো। একজন জিজ্ঞেস করলো, কাউকে ভালোবাসলে সে যদি সেই ভালোবাসার সুযোগে ব্যবহার করে, কষ্ট দেয়, তবে কি তার চোখের সামনে থেকে দূরে চলে যেতে হয়, নাকি প্রতিশোধ নিতে হয়? আমি বললাম, ভাই, প্রতিশোধ নেওয়া ভালো, মানুষের ধর্ম নয়। ক্ষমা পরম ধর্ম। কারণ এই পৃথিবীতে কর্মফল সবাই পায়, সেও পাবে। প্রতিশোধ নিয়ে কাউকে বদলানো যায় না। তার কর্মফল তার কাছে একদিন কঠিন সাজা হয়ে আসে, তখন সে অনুতাপ করে। আর দূরে গিয়ে লাভ কি? চোখের সামনে থেকে দূরে গেলেই মন থেকে মুছে যাবে এমন নয়, মনে পড়বে। মনকে শক্ত করার জন্য সমস্যা থেকে পালিয়ে যেতে নেই, সম্মুখীন হতে হয়। মনে মনে সম্পর্ক থেকে পুরো বেরিয়ে যেতে হয়। একদিনে হয় না অবশ্য, সময় লাগে, তবে হবে। স্পেশাল থেকে তাকে সাধারণ বানিয়ে দিতে হয়, আর তাকে সেটাই বুঝিয়ে দিতে হয় যে সেও সবার মতোই স্পেশাল, সে নয়। নিজেকে এমনভাবে তৈরি করতে হয়, অন্যের কাছ থেকে কোমল ব্যবহার আশা না করে নিজেকে শক্ত করতে হয়। আর হ্যাঁ, ভগবানকে আশ্রয় করে বাঁচতে হয়, তার নাম জাপ করতে হয়, তার ভক্তদের সঙ্গ করতে হয়। ভগবান ছাড়া আমাদের জড়জাগৃত শোক দুঃখ থেকে বের করবে এমন শক্তি কারণ নেই। মন যখন কৃষ্ণময় হয়, তখন আমরা এইসব শোক থেকে মুক্ত হয়ে যাই। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। हरी 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 बोला आस्था दीते